হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তোমাদের যে পেপার 16 রয়েছে সেখান থেকে কিন্তু আরও একটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটা হলো যে পার্সেন্টাইল। ঠিক আছে, এই যে পার্সেন্টাইল যে বিষয়টা রয়েছে, মানে পার্সেন্টেজ আর পার্সেন্টাইল, অনেকে ভাবে যে দুটো এক, কিন্তু সে দুটো মোটেই এক নয়, দুটোর একদম আলাদা কনসেপ্ট রয়েছে। তো সেখান থেকে কিন্তু পার্সেন্টাইল দেখবে তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া রয়েছে, তো সেটা শুধু কনসেপ্টটুকু আজকে আমি আলোচনা করব। আচ্ছা, এই জায়গাটা একটু ঝটপট দেখে নিচ্ছি। বোর্ডের কর্নারে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু সবটা জানা, কিন্তু আমাদের যারা নতুন ভিউয়ার্স রয়েছে আমাদের চ্যানেলে তাদেরকে একটুখানি বলে দিচ্ছি যে এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও থাকলো কোর্স ফি স্ট্রাকচারটা, যেটা কিন্তু ভীষণ ইজি ফরম্যাটে এখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। ফর মেজর স্টুডেন্টসকে পে করতে হচ্ছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে একদম মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো গল্প। ঠিক আছে, এছাড়াও কোনো কোয়ারিজ থাকলে দুটো নাম্বার দিয়ে দেওয়া থাকলো, যে কোনো একটি নাম্বারে কল করে নেবে। চলো তাহলে আর অতিরিক্ত কথায় না গিয়ে এবার আমরা দেখে নিচ্ছি যে হোয়াট ইজ পার্সেন্টাইল। দেখো আচ্ছা, পার্সেন্টাইল কি? দেখো বলা হচ্ছে এটি একটি পরিসংখ্যানগত পরিমাপ যেটা কোনো তথ্যগুচ্ছকে 100টি সমান অংশে ভাগ করে। কি বললো? কোনো তথ্যগুচ্ছকে 100টি সমান সমান অংশে ভাগ করে। কোনো নির্দিষ্ট পার্সেন্টাইল নির্দেশ করে যে মোট তথ্যের কত শতাংশ তার নিচে অবস্থান করছে। মনে করো তোমার পার্সেন্টাইল বলে দেওয়া হলো যে 80, হ্যাঁ বলে দেওয়া হলো 80, তার মানে তোমার নিচে কিন্তু এতজন স্টুডেন্ট রয়েছে, এতজন স্টুডেন্ট কিন্তু তোমার নিচে রয়েছে। আর পার্সেন্টেজের ক্ষেত্রে যখন বলে দেওয়া হয় যে 80%, তখন সেটা তোমার নাম্বার। এই হচ্ছে একটা ছোট্ট পার্থক্য। এবার দেখো সহজভাবে যদি বলা হয় যে এখানে বলা হচ্ছে যে পি কে হলো সেই মান যার নিচে মোট পর্যবেক্ষণের কে শতাংশ অবস্থান করে। যেমন দেখো এখানে উদাহরণটা দেখলে বুঝতে পারবে যে ধরা যাক 10 জন শিক্ষার্থীর নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। কেউ 20 পেয়েছে, কেউ 30, 40, 50, 60, 70, 80, 85, 90, 100। ক্লিয়ার আছে? 10 জনের নাম্বার। এবার এখানে 50th পার্সেন্টাইল হলো 60, অর্থাৎ 50% শিক্ষার্থীর নম্বর 60 এর নিচে এবং 50% শিক্ষার্থীর নম্বর রয়েছে 60-র উপরে। এইটুকু জায়গা যারা বুঝে নিতে পারবে তাদের কাছে পার্সেন্টাইল কিন্তু আর মোটেই কঠিন লাগবে না। 50% বা 50% শিক্ষার্থীর নম্বর 60 এর নিচে রয়েছে, ঠিক আছে, 60 এর নিচে রয়েছে এবং 50% শিক্ষার্থীর নম্বর 60-র উপরে রয়েছে। এই নিয়েই কিন্তু পার্সেন্টাইল কথা বলে। এবার এখানে দেখো 25th পার্সেন্টাইল, এটা হচ্ছে প্রথম চতুর্থাংশ। তারপর হচ্ছে 50th পার্সেন্টাইল, যেটা হচ্ছে মধ্যক বা মিডিয়ান। 75th পার্সেন্টাইল, যেটা হচ্ছে তৃতীয় চতুর্থাংশ। এইভাবে কিন্তু পার্সেন্টাইলকে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে উদাহরণ কি? দেখো উদাহরণ যত দেখবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। একটি পরীক্ষায় একজন ছাত্র 80th পার্সেন্টাইল অর্জন করেছে, মানে কি? মানে সে পরীক্ষার্থীদের 80%-এর চেয়ে ভালো ফল করেছে। পরীক্ষার্থীদের 80%-এর চেয়ে সে ভালো ফল করেছে। মাত্র 20% পরীক্ষার্থী তার চেয়ে বেশি নম্বর পেয়েছে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, কেন এই পার্সেন্টেজ থাকতে কেন পার্সেন্টাইলের কি প্রয়োজন আছে আমাদের? দেখো প্রয়োজন এই জন্যই যে শিক্ষার্থীদের আপেক্ষিক অবস্থান নির্ণয় করতে সাহায্য করে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফল বিশ্লেষণে ব্যবহৃত হয়। গবেষণা ও মনোবিজ্ঞানের তথ্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টেও দেখবে পার্সেন্টাইল কিন্তু দিয়ে দেওয়া ছিল, ঠিক আছে। বিভিন্ন দলের ফলাফল তুলনা করতে এই সুবিধাগুলো দিয়ে দেওয়া হয়। তাহলে এটাই হচ্ছে পার্সেন্টাইল। এই উদাহরণের জায়গাগুলো যেটা রয়েছে, একটু ভিডিওটাকে একটু আগিয়ে দেখবে, বারংবার করে উদাহরণগুলো দেখবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। নেক্সট দিনে কিন্তু পার্সেন্টাইল এখানে শেষ হচ্ছে না, এটা নিয়ে আরো কিছু বিষয় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।